যে মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে মঞ্চ, সেই মঞ্চটা মানে দিন দিন যেন চাকরি প্রার্থীরা একটু কমে যাচ্ছে। মানে এই মুষ্টিমে হাতে গোনা কিছু ক্যান্ডিডেট যারা হয়তো দূর থেকে অনেকেই বলছেন যে দাদা তোমাদের লড়াইকে স্যালিউট জানায়, সংগ্রাম জানায়, অভিনন্দন, হ্যান ত্যান, এগুলো দেখুন ভালো লাগে, কিছু সময়ের জন্য আত্মতুষ্টি হয়। কিন্তু কষ্টটা কখন হয় জানেন? যখন আপনাদের এই কমেন্টসগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই ইনবক্সে, মানে তারপরে কমেন্ট বক্সে, বাট আপনাদের উপস্থিতি যখন মঞ্চে এই মাসকে মাস বছরকে বছর ঘুরে যায়, একদিনও পাই না, তখন খুব কষ্ট হয়। মানে তখন মনে হয় যে নিছক আমরা পাগল না তারা স্বার্থান্বেষী, মানে এরকম কিছু একটা প্রশ্ন চিহ্ন হয়। নিছক আমরা পাগল, তাই পাগলের মতো যা ইচ্ছা করে বেড়াচ্ছি, আর নচেত মানে যারা মানে আমরা একটু কম বুঝি বা যারা মানে আসছে না বা দূর থেকে আসে না, তারা নিজেদেরকে হয়তো অতি চালাক মনে করে যে ওই বোকা কটায় খাটুক, আমরা আর দিয়ে কি হবে। তো যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা সেদিকে যাচ্ছি না, আপনি ভালো বুঝবেন, আপনি হবু শিক্ষক হতে যাচ্ছেন, সুতরাং আপনার সে দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, এই বোধগুলো আপনার থাকা উচিত আমি মনে করি। আশা করি আপনার আছে, তাই আপনি আমাদের সঙ্গে ভবিষ্যৎ এবং পরবর্তী প্রক্রিয়াগুলো, যেগুলো আমাদের মঞ্চের কর্মসূচি বা যে লড়াই আমরা যেভাবে লড়ছি, আপনি আমাদের সঙ্গ দেবেন, এতটুকু আমরা আশা রাখতে পারি। তো এই বলেই আমি আজকের লাইভ এখানে শেষ করলাম। প্রয়োজনে পরবর্তীতে মানে কিছু যোগ্য জবাব দেওয়ার থাকলে একবার নয়, বারবার আসবো, 100 বার আসবো, সময় আসলে 100 বার আসবো, চোখে চোখ রেখেই দাঁড়িয়ে কথা বলে, কোনো সমস্যা নেই। আর যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের আছে, মানে সংগ্রামী অভিনন্দন। বেশ কিছু চাকরি প্রার্থী যাদের নাম না করলেই নয়, এটা আজাবলদা আছে, রুহুল কমেন্ট করছে, করিম কমেন্ট করছে, মানে কিছু ছেলে আছে যারা সত্যি কথা বলতে কি এই ছেলেগুলোর ঋণ আমরা শোধ করতে পারবো না, মানে আপনারা শোধ করতে পারবেন না। আমাকে, সুশান্তকে বা 2-4 জনকে হয়তো খুব কাছ থেকে দেখেছেন, মানে এই ছেলেগুলা প্রতিনিয়ত করছে না। আমরা শুধু নয়, আমাদের পাশে মানে একটা শ্রেণীর ক্যান্ডিডেট আছে, এই রুহুল, করিম, আজাবুলদা, এই যারা আমাদের কোর কমিটি আছে বা এই ইয়েরা আছে, সুভাষিস, তারপরে সুজা, গনি, আনিসুর, মানে যারাই আছে, মানে আমাদের একটা টিম আছে, যে এই টিমটা ছাড়া আমি বা সুশান্ত, আমরা 2 জন বা আমরা 3 জন কেউ না। এই যে সঞ্জিত রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে আমাদেরকে রান্না করে খাওয়ায়, প্লাস মঞ্চে খাটিয়ে দাঁড়িয়ে থেকে, এর অবদানও আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের জীবনে বলতে পারবে না। তো এইরকম যে পার্টটা বোঝে বা যে পার্টটা নিয়ে কাজ করা অভ্যাস আছে বা যে পার্টটা করতে ভালোবাসে, ঠিক সেইভাবে আমরা একটা অর্গানাইজ ওয়েতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চটা চালানোর চেষ্টা করি। যে অংশগুলা দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করে, তাকে সেই দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া আমরা কাজ করার চেষ্টা করি। যাই হোক, এইভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, কারণ আমাদের লড়াইটা শুধু এটা নয়, আমাদের লড়াইটা শুধু নিয়োগটা নয়, নিয়োগ ছাড়াও আমরা পরে একদিন বলবো চাকরিটা হয়ে যাক, স্কুল জয়েন করি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বৃহৎ স্বার্থে লড়াই করি। এই যে তন্ময় এক্ষুনি কথা মেসেজ করছে, সত্যি তন্ময়, বলে লাভ নাই, ছেলেটা কিছুদিন আগে অপারেশন হয়েছে, অথচ তার কয়েকদিন পর বেশ ওর স্লোগান দেওয়া দেখে আমি ওকে থামিয়েছি যে ভাই তোর অপারেশন হয়েছে কয়েকদিন আগে, স্লোগানটা একটু কম আসতে দাও। মানে এগুলা কি, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে এরা চলে আসলে নিজের মানে জাত চিনিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো আমাদের এখনো প্রচুর লড়াই বাকি আছে, সঙ্গে থাকুন। আমরা অনেক লড়াই এখন আমরা লড়ব, শুধু আপার প্রাইমারি চাকরি প্রার্থী না, এডুকেশন সিস্টেমটাকে সংশোধন করার লক্ষ্যে বড় লড়াই লড়ার মানসিকতা নিয়েই আমরা ময়দানে আছি। সুতরাং সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সকলকে সংগ্রামী অভিনন্দন। আর মঞ্চে আসার চেষ্টা করুন। স্মিতদা মেসেজ করছে, হ্যাঁ দাদা।